প্রিয় দর্শক আমি একটা আপডেটে যাচ্ছি। তাজ ভাই উদ্বোধনী বক্তব্যে যেটা বলেছে, এখন যদি কোথাও ইমিগ্রেশন রেইড হয়, সেই ইমিগ্রেশন রেইড হয়ে ওই প্রতিষ্ঠানটা বন্ধ করে দেয় কদিনের জন্য, ২ দিন ৪ দিনের জন্য। এই আইনটা ৯ বছর আগে। আইনটা একটু চলে যাই আমরা। আইনে আমরা কি দেখতে পাই দেখি। তাজ ভাই, বিষয়টা হচ্ছে কোথাও যদি এখন রেইড হয়, সেই রেইড হওয়ার পর ওই প্রতিষ্ঠানটা কদিনের জন্য ক্লোজ করে তাজ ভাই। এবং এটা ইমিগ্রেশন অ্যাক্ট 2016 এর শিডিউল 6 অনুযায়ী করে তাজ ভাই। ওকে, দর্শক এই আইনটা আগেও ছিল এবং এটা জাস্ট ওরা ইমপ্লিমেন্ট করেন নাই, বাট দিস ইজ এ সাইন এট দ্য মোমেন্ট দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট। ওরা শান্তি হয় নাই ওরা যে আপনাদেরকে 60,000 পাউন্ড ফাইন করবে অবৈধ মানে ইলিগেল লোক রাখলে, যাদের কাজের পারমিশন নাই 60,000 ফাইন করবে। এবং শুধু এখানেই স্টপ না, আপনাদেরকে এখন এই ফার্দার স্টেপসটাও ওরা নিবে। সো জাস্ট বি কেয়ারফুল দর্শক, প্লিজ এইটা আপনারা একটু নোটিস করবেন। এবং এটা অনেকগুলা ইনসিডেন্ট করতেছে অল ওভার দ্য কান্ট্রি ইন রিসেন্ট ইয়ার্স, রিসেন্ট মান্থ, সরি। সো এটা একটু কেয়ারফুল থাকতে হবে। এবং আপনারা যারা এমপ্লয়ার আছেন এবং আপনারা যারা কাজ টাজ করতে চান ওনাদের জন্য, আপনারা কিন্তু প্রপার ডকুমেন্টেশন কিন্তু প্রডিউস করতে হবে। এবং দিস ইজ এই সাইন অফ হোস্টালিটি। এবং আপনারা যেটা দেখছেন যে এই যে বড় বড় ব্যানের মধ্যে আপনারা দেখছেন যে ইমিগ্রান্টস নিয়ে যে থেরেসা মের সময় যেটা করা হয়েছিল যে রিমুভ ফাস্ট ডিটেইন, এগুলা নিয়ে যে স্লোগান দেওয়া হয়েছিল। সো ভদ্রমহিলা রিসেন্টলি এগুলা নিয়ে এই হস্টাইল এনভায়রনমেন্ট যে উনি ক্রিয়েট করছিলেন, উনি কিন্তু অ্যাপোলজি দিচ্ছেন ইন পাবলিক যে উনি ওইটা রং করছেন। কিন্তু কি হয়েছে, কোনো অসুবিধা নাই। আমাদের কারেন্ট সরকার তো এর চেয়েও বেশি এক্সট্রিম পর্যায়ে চলে গেছে দর্শক। সো লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন। এবং দর্শক আপনারা অনেক রিয়াকশন নিছেন, আপনারা অনেক কিছু করছেন, বাট ইউ হ্যাভ সিন ডিউরিং দ্য ইলেকশন ক্যাম্পেইন যে বাংলাদেশকে স্পেসিফিকলি মেনশন করে কি কমেন্ট করা হয়েছে। সো এটা তো কারো মাইন্ডে থাকলে উনি নিশ্চয়ই এটা বলছেন, ওইটা তো আর মাইন্ড থেকে কখনো যাবে না, যাওয়ার কথা না দর্শক। এবং এটার আমরা তো কোনো ফর্মাল কোনো অ্যাপোলজি বা কোনো কিছু পাই নাই। সো অ্যাকর্ডিং টু দ্য হাইয়েস্ট অথরিটি ইন দ্য কান্ট্রি, ওই মাইন্ডে তো বাংলাদেশি আর প্রবলেমস, বাংলাদেশ থেকে বেশি লোক আসিয়া ইলিগেলি থাকে। হয়তো ওইসব কারণে মেসেজ দেওয়া হয়েছে যে ব্রিটিশ হাই কমিশনকে ইন নিউ দিল্লি ওর হোয়ারএভার দে আর কনসিডার বাংলাদেশি লোককে তোমরা ভিজিট ভিসা দিবাই না। দুঃখের বিষয় আজকে একটা মানুষ ৩-৪ বার এদেশে আসিয়া চলে যায় ভিজিট ভিসা, সে অ্যাপ্লিকেশন করলে তারও অ্যাপ্লিকেশন গুলা রিফিউজ করা হয়ে যায়। দুঃখের বিষয় দর্শক, এই সিপিএন যেটা ডিসেম্বর 2024, যেখানে অনেক ভুল ইনফরমেশন আছে। আপনারা আজকে দেখেন যেটা ওরা বলছে যে সিপিএনে যে কারেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট formed from politicians, advisors from the BNP and the Jamaat Islam. So দর্শক আজকে দেখেন প্রত্যেকদিন নিউজে কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের এগেইনস্টে কথা বলতেছে। জামাত ইজ অলসো টকিং যে উই ওয়ান্ট এন ইলেকশন, উই ডোন্ট লাইক দিস রিফর্ম, দিস এন্ড দ্যাট। সো এইটাই আপনার সিপিএনের স্ট্যান্ডিং কি। এখন জাজ সাহেব যদি কোর্টে কেস ডিসমিস করতে হয়, উনি বলবে আমাদের তো হোম অফিসের সিপিএন ডিসেম্বর 2024 বলছে তোমার বিএনপির মানুষই তো তত্ত্বাবধায়ক সরকারকে রান করতেছে, তাইলে দেশে তোমার কি অসুবিধা? ইট ইজ সেফ ফর ইউ টু গো ব্যাক। সো ভুল ইনফরমেশন। দেশের ল এন্ড অর্ডারের সিচুয়েশন কি ওইটা আপনারা দেখেন। এবং এই যে সিপিএনের যে রেকগনিশন দেওয়া হয়েছে যে
December 2024, Awami League is the largest political party in Bangladesh, and they have members all over the country. এবং আওয়ামী লীগের মানুষ বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে ফিট ইন করা আছে। সো what is the situation in the light যে আপনার যে ছাত্রলীগকে ব্যান করা হইলো, এখন পার্টিরে ব্যান করা হইলো, নাশিদ ভাই এখন হোম অফিসের ওইটার গাইডলাইন্স কই? তাজ ভাই, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে ওদের সিপিন এসেছে। 5 আগস্ট থেকে 20 ডিসেম্বর, 3 মাস 15 দিন পর এসেছে। না, আমাদের ফ্রাস্ট্রেশনটা হচ্ছে কি নাশিদ ভাই, if you get good judges in the court, উনারা হয়তো মানবে, কনসিডার করবে, there are so many good judges, they do understand the situation. এখন আমি এই যে সিচুয়েশন জাস্ট এক্সপ্লেন করলাম, এখন তো ওইটা হোম অফিসের কেস ওয়ার্কারও বলবে, কোর্টেও বলবে, জাজেরাও বলবেন যে না, এটা হোম অফিসের সিপিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এখন এইখানে বাংলাদেশের প্রথম আলো, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট নিউজ, অধিকার বা ইউএস স্টেট ডিপার্টমেন্ট কি বললো, ওইগুলার তো আমাদের কাছে লেস ওয়েট। আল জাজিরা কি বললো, আমাদের কাছে লেস ওয়েট, বিকজ উই গো অ্যাকর্ডিং টু দ্য হোম অফিসেস সিপিন। ভাই, তোমার সিপিন তো আউট অফ ডেট এবং এটা ইনকারেক্ট ইনফরমেশন। এখন এটা কয়জন জাজ এইটা বাই করবে নাশিদ ভাই? করবে না। their hand is also tired. আজকে এটা কোন ধরনের কথা নাশিদ ভাই? এটা আমার তার ছোট্ট মানুষ, আমার কথা না। আমাদের চিফ জাস্টিস সাহেব বলছেন যে এটা কোন ধরনের ফাইজলামি তোমাদের, যে আমার ইমিগ্রেশন জাজ কয়টা আপিল এলাও করলো তারে তুমি তাই মনিটর করবাই, আমি কতজন ইমিগ্রেশন জাজকে এমপ্লয় করব ওইটা তুমি বলে দিবাই। দ্যাটস নট ইয়োর বাউন্ডারি, দ্যাটস নট ইয়োর ডিপার্টমেন্ট। এবং আমাদের জাস্টিস ডিপার্টমেন্ট ইটস নট এ রেস্টুরেন্ট। আমরা যেখানে বলবো যে রেস্টুরেন্ট ফুল, এখানে আর আমরা কোনো ফুড সার্ভ করতে পারবো না, আপনারা অন্য রেস্টুরেন্টে চলে যান। জাস্টিস ডিপার্টমেন্ট হচ্ছে কি ইটস এন ওপেন ডোর। মানুষের শেষ আশা তাকে এই কোর্টে যাওয়া, এটাই তো মানুষ আশা করে। পুলিশের কথা তো অলরেডি আমি বলে দিচ্ছি যে হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট অফ দ্য পুলিশ। তো এখানে আপনি কিভাবে গাইডলাইন্স দিবেন যে এইভাবে এইটা চলতে হবে? সো ওয়্যার ইজ ইয়োর গোল্ডেন রুল অফ সেপারেশন অফ পাওয়ার? সো নাশিদ ভাই, অনেক জাজেরা তো ওই জিনিস করতে যাবে না নাশিদ ভাই। দে হ্যাভ এ জব, তাদের প্রমোশনের দরকার, অনেক কিছুর দরকার। আজকে আমরা কোনো বেআইনি কাজ করলে আমাদেরকে ইনভেস্টিগেট করেন, আমাদের রেগুলেটিং বডি আছে, এটা করেন। এখন আপনি কিভাবে আমাকে টার্গেট করবেন যে আমি কয়টা অ্যাসাইলুমের অ্যাপ্লিকেশন করতেছি, কয়টা অ্যাসাইলুমের আপিল করতেছি, কতজন লোকের ডিটেনশনের কাজ করতেছি, এটা কেন আপনি লিস্ট রাখবেন, মনিটর করবেন? কন্ট্রোলিং তাজ ভাই, ক্ষমতায় থাকার জন্য। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।